ঐতিহ্যবাহী ফরদাবাদ আরফাতুর রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে 1-1 গোলের সমতা খেলা এই মুহূর্তে খেলা টাই ব্রেকারে করেছে। এই মুহূর্তে টাই ব্রেকার কিক অনুষ্ঠিত হতে যাচ্ছে জুনারচর ফুটবল একাদশের পক্ষে। আজকের গোলদাতা সেই জুনাইদ আসছে কিক নেওয়ার জন্য পক্ষান্তরে সেই গোলরক্ষক রিফাত প্রস্তুত। দেখা যাক জুনাইদ গোল করতে পারে কিনা, পক্ষান্তরে রিফাত ফিরে দিতে পারে কিনা। এবং প্রথম কিকটি জুনাইদের রিফাত দারুণ ভাবে ফিরিয়ে দিলেন, দারুণ ভাবে একটি সেভ দিয়ে দিলেন সেই গোলরক্ষক রিফাত। এই মুহূর্তে গোলরক্ষক মুশফিক প্রস্তুত জুনারচর ফুটবল একাদশের পক্ষে। সেই মুশফিক প্রস্তুত এই মুহূর্তে সেই বিটি জগরারচর ফুটবল একাদশের পক্ষে 14 নম্বর খেলোয়াড় সেই ইব্রাহিম আসছে কিক নেওয়ার জন্য প্রথম কিক। দেখা যাক পক্ষান্তরে গোলরক্ষক মুশফিক প্রস্তুত। মুশফিক যদি ফিরে দিতে পারে তারা সমতায়, আর ইব্রাহিম যদি গোল করতে পারে তাহলে 1-0 গোলে এগিয়ে থাকবে সেই বিটি জগরারচর ফুটবল একাদশ। দেখা যাক ইব্রাহিম গোল করতে পারে কিনা, পক্ষান্তরে সেই মুশফিক গোলটি সেভ দিতে পারে কিনা। এই কিকটি যদি সেভ দিতে পারে তাহলে সমতায়, আর গোল করতে পারে ইব্রাহিম 1-0 গোলে এগিয়ে থাকবে। এবং মুশফিক দারুণ ভাবে গোলটি সেভ দিয়ে দিলেন, দারুণ ভাবে। খেলার ফলাফল একটি করে কিক হয়েছে। খেলার ফলাফল ইব্রাহিম বিটি জগরারচর ফুটবল একাদশ 0, পক্ষান্তরে জুনারচর ফুটবল একাদশ 0। এই মুহূর্তে দ্বিতীয় কিক করার জন্য আসছে জুনারচর ফুটবল একাদশের পক্ষে বাংলাদেশ সীমান্ত কুড়িগ্রাম থেকে আগত সেই নাহিদ কিক নেওয়ার জন্য আসছে 21 নম্বর আসিবতে খেলোয়াড়। দেখা যাক কুড়িগ্রামের ছেলে নাহিদ গোল করতে পারে কিনা, পক্ষান্তরে গোলরক্ষক রিফাত এই কিকটি সেভ দিতে পারে কিনা। যদি গোল করতে পারে কিছুটা অ্যাডভান্সে থাকবে জুনারচর। এবং গোলকিপার রিফাত কিন্তু লাইনে ছিলেন, হাতে টাচ হয়েছিল, তারপরে কিন্তু গোল হয়েছে। দেখা যাক মুশফিক গোলটি সেভ দিতে পারে কিনা। যদি সেভ দিতে পারে তাহলে এগিয়ে থাকবে। এই মুহূর্তে সে 9 নম্বর আসিবতে খেলোয়াড় আসছে কিক নেওয়ার জন্য বিটি জগরারচর ফুটবল একাদশের পক্ষে। গোল করতে পারলে সমতায়, আর ফিরে দিতে পারলে মুশফিক। এবং মিস, দারুণ মিস মুশফিক। খেলার 2টি করে কিক হয়েছে জুনারচর ফুটবল একাদশ 1, পক্ষান্তরে সেই বিটি জগরারচর ফুটবল একাদশ 0। এই মুহূর্তে কিক নেওয়ার জন্য আসছে স্টিল মাথা স্টিল বোর্ডে জনসন কামারা। স্টিল বোর্ডে স্টিল মাথা সেই জনসন আসছে কিক নেওয়ার জন্য তৃতীয় কিক। এই কিক যদি গোল করতে পারে কিছুটা অ্যাডভান্সে এগিয়ে থাকবে সেই জুনারচর ফুটবল একাদশ। পক্ষান্তরে রিফাত গোল করতে পারে কিনা। জনসন স্টিল বোর্ডে স্টিল মাথা সেই জনসন আসছে তৃতীয় কিক নেওয়ার জন্য। দেখা যাক জনসন গোল করতে পারে কিনা, জনসন গোল করতে পারে কিনা। দেখা যাক জনসন গোল করতে পারলে এগিয়ে যাবে পক্ষান্তরে রিফাত। এবং গোল, গোলরক্ষক রিফাত লাইনে ছিলেন, 2টি গোলে তার হাতে লেগেছে। 3টি কিক করে জুনারচর ফুটবল একাদশ 2টি গোল করতে সক্ষম হয়েছে। পক্ষান্তরে 2টি গোল কিক করে কিন্তু একটিও গোল করতে সক্ষম হয়নি বিটি জগরারচর। এই মুহূর্তে 7 নম্বর আসিবতে খেলোয়াড় সেই দলীয় ক্যাপ্টেন আসছে কিক নেওয়ার জন্য। গোল করতে পারলে 2-1 এগিয়ে থাকবে সেই জুনারচর, আর মিস করলে 2-0 এগিয়ে থাকবে সেই জুনারচর। দেখা যাক গোলরক্ষক মুশফিক প্রস্তুত, কসবার ছেলে এই মুহূর্তে দলীয় ক্যাপ্টেন বিটি জগরারচরের। এবং গোল। খেলার ফলাফল 3টি করে কিক হয়েছে বিটি জগরারচর ফুটবল একাদশ 1, পক্ষান্তরে জুনারচর ফুটবল একাদশ 2। এই মুহূর্তে চতুর্থ কিক নেওয়ার জন্য আসছে ফয়সাল টাওয়ার, দেবিদ্বার বাঙ্গুরুর ছেলে ফয়সাল। দেখা যাক ফয়সাল গোল করতে পারে কিনা। গোল করতে পারলে কিছুটা এগিয়ে থাকবে। দেখা যাক সেই ফয়সাল নাম্বার 9, পক্ষান্তরে রিফাত প্রস্তুত। রিফাত ফিরে দিতে পারে কিনা। রিফাত কিন্তু লাইনে ছিলেন, 2টি কিকের কিন্তু গোল করতে সক্ষম ফিরাতে পারেনি। এই মুহূর্তে কিকটি দেখা যাক ফিরাতে পারে কিনা, এবং পক্ষান্তরে ফয়সাল গোল করতে পারে কিনা। প্রস্তুত ফয়সাল, চতুর্থ কিক এবং গোল। দারুণ ভাবে এই কিকটি যদি 4টি করে কিক হয়েছে, 4টি কিক করে তারা 3টি কাজে লাগিয়েছে। এই কিক যদি গোল হয় খেলা চলবে, আর যদি মিস হয় বা গোলকিপার মুশফিক যদি ফিরে দিতে পারে তাহলে জয়লাভ করবে জুনারচর ফুটবল একাদশ। এই মুহূর্তে আসছে 11 নম্বর খেলোয়াড় সাব্বির আসছে, যিনি আজকে খেলায় প্রথম গোল করেছিলেন। সাব্বির আসছে কিক নেওয়ার জন্য। পক্ষান্তরে মুশফিক প্রস্তুত, ফিরে দিতে পারলে খেলা শেষ।
জয়লাভ করবে, যদি মিস হয় খেলা শেষ, আর গোল হলে খেলা চলবে। দেখা যাক গোল করতে পারে কিনা সাব্বির, এবং ম্যাচ জয়লাভ করেছে, জয়লাভ সে জুনায়েদ